যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, অবশেষে কপাল খুলবে এমপিভুক্ত শিক্ষকদের, জাতীয়করণের সুখবর দিল। আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এছাড়াও আরও জাতীয় পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য দাবি তুলতে হবে না, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য দাবি তুলতে হবে না, শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না বলে ঘোষণা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনামা এহসানুল হক মিলন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় শিক্ষক দিবস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয়করণের দাবি তুলতে হবে না। তারেক রহমান বেসরকারি শিক্ষকদের সব দুঃখ দুর্দশা খবর রাখেন, তিনি খুবই আন্তরিক। সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেসরকারি শিক্ষকদের জন্য কোষাগার থেকে বেতন ভাতা চালু সহ নানা সুবিধা দেওয়ার দেশের সব শিক্ষকের মণিকোঠায় অবস্থান করছেন। একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর মঈন খান বলেন, শিক্ষা জাতীয়করণ অবশ্যই হতে পারে। বিএনপি যেহেতু শিক্ষকদের জন্য এত কিছু করেছে, তাহলে জাতীয়করণ করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা। সরকারি স্কুল কলেজের শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তা প্রাইভেট স্কুল কলেজের 50 ভাগও না। বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করবেন, তারা সাক্ষ্য দিবেন। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না উল্লেখ করে মঈন খান বলেন, তারা ক্লাসের বাইরে নিজেদের কাজকর্ম করেন, এটাই সত্য। সরকারি প্রাইমারি স্কুলে কোনো বেতন ভাতা লাগে না, তারপরেও এই দেশের নাগরিকরা পকেটের পয়সা খরচ করে প্রাইভেট স্কুলে সন্তানদের পাঠিয়ে থাকে। দেশের মানুষ বেসরকারি স্কুল কলেজ ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের আস্থা রেখেছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।